ফিরআউনের স্ত্রীর নাম ছিল হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর ফার্স্ট লেডি তিনি ছিলেন, রানী তিনি ছিলেন। ফার্স্ট লেডি তিনি ছিলেন, রানী তিনি ছিলেন। ফিরআউন ছিল রাজা আর হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন রানী। ঠিক না ব্যাঠিক বলেন? রানীর আসনটাকে ইমানের কাছে বিক্রি করে দেন নাই। রানীর আসনটাকে ইমানের কাছে তুচ্ছ তাচ্ছিল্য তিনি মনে করেছেন। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। এক পর্যায়ে ফিরআউনের কানে চলে গেল, ও ফিরআউন, তুমি তো নিজেকে আল্লাহ দাবি করেছো, আনা রব্বুকুমুল আলা, রব দাবি করেছো, কিন্তু তোমার স্ত্রী আসিয়াই তো তোমাকে রব মানে না। সুবহানাল্লাহ। এক পর্যায়ে ফিরআউন খেপে গেলেন। ডাক দেওয়া হলো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হাজার হাজার মানুষ সেই দিন দরবারের ভিতরে উপস্থিত হয়ে গেল। ফিরআউনের কানে চলে আসলো, ও ফিরআউন, শুধু তোমার স্ত্রী নয়, তোমার যিনি অর্থমন্ত্রী আছেন তার স্ত্রীও মূসার আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে। আল্লাহু আকবার। দুজনকেই ডাকা হলো। অর্থমন্ত্রী স্ত্রীর কোলে 3 মাসের একটা বাচ্চা ছিল। ফিরআউন অর্থমন্ত্রী স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, কেন ঈমান এনেছো? ঈমানটাকে ছেড়ে দিতে হবে, আমাকে রব মানতে হবে। আমার বন্ধুগণ, ফিরআউনের অর্থমন্ত্রী স্ত্রী ডেকে বলছে, আমার জীবন দিব তবু ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ব না। সুবহানাল্লাহ। পানি গরম করা হলো, তেল গরম করা হলো। বিশাল কড়াইয়ের ভিতরে টকবগা তেল, তেলগুলো টকবক করতেছে, বলক দিচ্ছে। ফিরআউন বলতেছে, শোনো, আল্লাহর প্রতি ঈমান যদি না ছেড়ে দাও, আমাকে যদি রব না মানো, এই টকবগা আগুনের ভিতরে, এই টকবগা তেলের ভিতরে তোমার কোলের বাচ্চাটাকে ফালাইয়া দিব। এক পর্যায়ে যখন নিজের অর্থমন্ত্রী স্ত্রীর সঙ্গে ফিরআউন পারলেন না, জোর করে অর্থমন্ত্রী স্ত্রীর কোল থেকে 3 মাসের শিশু বাচ্চাটিকে নিয়ে সঙ্গে সঙ্গে ওই টকবগা গরম তেলের ভিতরে ফেলে দেওয়া হলো। আল্লাহর কি কুদরত দেখেন! 3 মাসের বাচ্চাটা টকবগা তেলের ভিতর থেকে, তার মুখ থেকে কথা জবান ফুটে গেল। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলতেছে, মা, এইটা ফিরআউনের টকবগে আগুনের কড়াই নয়, বরং এর ভিতরে তুমিও ঝাঁপ দিয়ে দেখো, এইটা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের বাগান। সুবহানাল্লাহ। ঈমানটা বহুগুণে বেড়ে গেল। ফিরআউন নিজের অর্থমন্ত্রীর স্ত্রীকে তার সামনে, সকল লোকের সামনে সেই টকবগে তেলের ভিতরে ফেলে তাকেও শহীদ করে দিল। এক পর্যায়ে নিজের স্ত্রীকে সকলের সামনে ডেকে এনে বলল, স্ত্রী আমার, সারা জীবন তুমি কোনোদিন আমার সঙ্গে বেয়াদবি করো না, আমার খেদমত করেছো। স্বামী হিসেবে যতটুকু সম্মান দেওয়ার দরকার ততটুকু আসিয়া তুমি আমাকে দিয়েছো, কিন্তু আজকে সকল লোকজনের মাঝখানে আনা রব্বুকুমুল আলা, আমি ফিরআউনকে রব হিসেবে মেনে নিতে হবে। বলেন নাউযুবিল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মানবেন? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এই কথা মানবেন? ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেল। নিজের রানীর সিটটাকে লাথি মেরে তিনি দাঁড়িয়ে বললেন, শোনো ফিরআউন, আমাকে যিনি বানিয়েছেন, তোমাকেও যিনি বানিয়েছেন, যিনি আমাদেরকে খাওয়ান পড়ান, যিনি আমাদেরকে শস্য দেন, শ্যামল দেন, তিনিই হচ্ছেন রব, তুমি রব হতে পারো না। আল্লাহু আকবার বলেন। এক পর্যায়ে ফিরআউন করল কি, সকল মানুষের সামনে নিজের স্ত্রীকে উলঙ্গ করে অপমান করে ফেলল। উলঙ্গ করে ফেলে দেওয়া হলো। টকবগে তেলের ভিতরে ফিরআউন তার স্ত্রীকে ফেলে দিল। ফিরআউনের স্ত্রী সেই দিন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই দিন
আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। আল্লাহ পাক সূরাত তাহরিমের ভিতরে দোয়াটা কোট করেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন, আমি তোমার কাছে কোনো কিছু চাই না। রব্বি বিনিলি ইনদাকা বাইত, তোমার আরশে আযিমের পাশে আমি ফিরাউনের স্ত্রী আসিয়ার একটি ছোট্ট একখানা ঘর বানায়া দাও। আল্লাহু আকবার বলেন। মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে বলেন আমিন।